নতুন একটি নাম, নতুন একটি উদ্দীপনা নিয়ে তারা শুরু করেছে নতুন একটি যাত্রা। সমাজের অধঃপতনে যাচ্ছে এখন যুব সমাজ। এই যুব সমাজ যেন অধঃপতন থেকে দূরে থাকে, তারা যেন ভালোর পথে থাকে, সেজন্য বেঙ্গল বোর্ড শুরু করেছে নতুন একটি উদ্যমী যাত্রা। তারা হচ্ছে বিভিন্ন বোর্ড তৈরি করে বিভিন্ন খেলার মতো করে তারা এখন এই বোর্ডগুলো বিভিন্ন নদী এবং বিভিন্ন খালে-বিলে তারা চালাচ্ছে এবং তাদের কমিউনিটিকে করতে যাচ্ছে অনেক বড়। এই কমিউনিটিকে তারা চাচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে এবং ইন্টারন্যাশনাল মানে তারা এই বোটগুলো তৈরি করে তারা চাচ্ছে আন্তর্জাতিক সুনাম বয়ে আনতে। তো আজকের আমাদের এই পর্ব এই বেঙ্গল বোটের যাত্রা নিয়ে। চলুন আমরা বেঙ্গল বোটের যাত্রা সম্পর্কে জানি। মাথা ভাঙছে ভাই, হাত দেয় না, হাত দেয় না, ওটা দৌড় আমার নাম হচ্ছে ইসমাইল। আমি হচ্ছে আমরা মেনলি রোবোটিক্স নিয়ে কাজ করি, আবার বোট নিয়েও কাজ করি। বোটটা আমাদের প্যাশন। এটা আমাদের শুরু করা হয়েছে হচ্ছে ক্লাস 1-এ থাকতে আমি শুরু করেছি। এরপরে আস্তে আস্তে রিমোট কন্ট্রোলে ঢুকছি হচ্ছে ক্লাস 8-এ থাকতে, একটা ব্যাটারি শিপ আছে, আমি ছবি করি। এরপরে হচ্ছে আমরা 10-এ উঠলাম, এসএসসি দিলাম, তখন হচ্ছে আরও সুন্দর বানাতে হবে। তখন এইরকম একটা রিমোট যেটার দাম ছিল, আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম 2,500 টাকা, ওটা আরও সস্তা। ওইটা দিয়ে একটা বড় প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে নটর ড্যামেজের প্রাইস, এটা আমার ফার্স্ট টেস্ট ছিল। তো ওই প্রাইসটা পাওয়ার পরে আমার হচ্ছে উৎসাহ বাড়ছে। তখন হচ্ছে এই ভাইয়াদের সবাইকে পাই। তো ওনারা হচ্ছে মানে মেইনলি সাকিব ভাইরা ভাই। তো সাকিব ভাইয়ের সাথে হচ্ছে কাজ করা শুরু করি। দেন আরও কমিউনিটি, আমরা হচ্ছে কমিউনিটিটাকে বড় করতে আসছি আস্তে আস্তে। এখন বর্তমানে আমার যে একটা ক্র্যাশল্যান্ডার্সের নামটা ইন্টারেস্টিং, যে আমাদের বাংলাদেশের তো এগুলার খুব একটা গুরুত্ব দিতেছে না, এখনও কোনো ফান্ডিং নাই, কিছু নাই। তো এই জায়গায় হচ্ছে আমরা সবাই নিজেদেরকে ক্র্যাশল্যান্ডার্স হিসেবে বলি, যেটা হচ্ছে একটা প্লেন যখন ক্র্যাশ ল্যান্ডিং করে ভুল জায়গায় ওরকম। তো এই ক্র্যাশল্যান্ডার্স, তারপর এই যে বেঙ্গল বোটসের গেঞ্জি পরে আসছি। বেঙ্গল বোটস হচ্ছে আমাদের মেইনলি বোটের একটা সংগঠন, যে বোট আমরা বানাই, বোট চালাই, এই যে সবাই বোট চালাইতে আসছি, এটা হচ্ছে বেঙ্গল বোটস। আবার ইএফ একটা টিম, এটা হচ্ছে রোবোটিক্সের। তো বর্তমানে আমরা এই যে এক সপ্তাহ হলে একটা হবি সংগঠন বানাই, একটা হবি ক্লাব বানাচ্ছি, যে জায়গায় আমরা বাংলাদেশের ভিতরে এই হবিটাকে ছড়াই দেবো। এই যে আমাদের বোট আছে, জিনিসপত্র আছে, কিন্তু আমরা নিজেরা নিজেরা আস্তে আস্তে আমরা এক্সপেন্ড করতে দেখি। এই যে অনেকে আছে 1 বছর আগে আসছে, 1.5 বছর আগে আসছে, আমি 2 বছর ধরে এই কমিউনিটিতে আসছি, এরকম করে বাড়ছে জিনিসটা। তো আচ্ছা, আমি হচ্ছে বর্তমানে আমি এইচএসসি 23 ব্যাচ, আমি নৌবাহিনী কলেজ। আমি অন্য একটা কলেজে ছিলাম, কিন্তু আমি এই জিনিস নিয়ে প্যাশনের কারণে আমি নেভিদের কলেজে চলে গেছি। এরপরে আমি হচ্ছে এইচএসসি দিলাম। এইচএসসি দেওয়ার পরে হচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি আমাদের ওই ইউনিভার্সিটিটাতে হচ্ছে রোবোটিক্স নিয়ে পড়াতে হয়। বাংলাদেশে খালি 50টা সিটি আছে ওই ইউনিভার্সিটিতে রোবোটিক্স নিয়ে, এই জন্য ওই জায়গায় গেছি। আরও আমার রাজশাহী ইউনিভার্সিটি আসছিল, অন্যান্য ইউনিভার্সিটি আসছে, আমি জানি। মানে আমি এইটাই আমার প্যাশন। তো এরকম আরও বোট আছে, পিছিয়ে দেখাতে পারে, বা এই যে এই বোটটা ভেবে চালায় দেখতে চাই। এটা আপনাদের শুরুটা হয়েছে কবে থেকে?
এটা শুরু হয়েছে আমাদের মানে কমিউনিটিটা শুরু হয়েছে 2022-এর দিকে। মানে আপনার প্যাশনটা শুরু হয়েছে কবে থেকে? মানে অনেক আছে না জন্ম থেকে অনেকের ভালো লাগে গান গাওয়া, অনেকের আমাদেরটাও জন্ম থেকে আমার বানানোর প্রতি ভালোবাসা ছিল। হঠাৎ করে আপনি এইটাই মানে আপনার প্যাশন হিসেবে নিলেন কেন? মানে জিনিসটা হচ্ছে আমার বাবা হচ্ছে বিভিন্ন বাসায় যে মানে মিস্ত্রি ডাকে যে কাজগুলো করে, যে একটা সুইচ নষ্ট হয়েছে মিস্ত্রি লাগবে 100 টাকা দিয়ে, ওই কাজগুলো আমার বাবা করতো। তো অনেক টুলস ছিল বাসায়, তো ছোটোবেলা হতে ওই টুলস নিয়ে আমি ঘুরতে করতাম। এরপর আস্তে আস্তে আমরা ছোটো থেকে গাড়ি বানাই। বোট নিয়ে মেনলি বললাম যে ক্লাস 1-এ থাকতে ওই সময় আমার একটা ফ্রেন্ডের কাছে দেখলাম ও হচ্ছে বেসিনের ভিতরে পানি জমাইতো, বেসিন আটকে, তো ওই পানির ভিতরে দিয়ে হচ্ছে বোটটা ই করতো। সময় ধরেন ক্লাস 1-এ পড়ি, আমি হচ্ছে একটা ফ্রেন্ড ছিল সামনে না, ও হচ্ছে একটা ছোটো লঞ্চ টাইপের, এগুলো একটা লঞ্চ করতাম। আর ওর বাড়িও বরিশাল, আমারও নানা বাড়ি বরিশাল। আমরা লঞ্চ দেখতাম, ওইটা নিয়ে একটা প্যাশন চাচ্ছিল যে একটা এত বড় জিনিস পানিতে চলতেছে, ওই রকম করে আমরা বোট বানাই হচ্ছে চালানো শুরু করবো। ওই সময় আমরা হচ্ছে 20 টাকা করে মোটর পাওয়া যেত, ওই মোটর দিয়ে কোনো রিমোট কন্ট্রোল ছিল না। এরপর আমরা গাড়ি ভাঙি, গাড়ি দিয়ে বানানো শুরু করি। এগুলোর রেঞ্জ থাকে খুব কম, গাড়ির যে মোটরগুলো ছিল ভিতরে ওগুলোর রেঞ্জ থাকতো হচ্ছে 10 থেকে 15 মিটার, কিন্তু এই জায়গায় দেখতেছে না, এই জায়গায় প্রায় 100-150 মিটার জায়গা পুরোটা কভার দিতেছে। এইটা ধরেন 250 বা 300 মিটার যাবে, আরও বেশিও যাবে। আমরা একটা ক্রস ফায়ার মডিউল আছে, মানে আমরা যত আস্তে আস্তে টাকা বাড়তেছে তত আমরা জিনিসপত্র আপগ্রেড করি। আপনাদের বর্তমানে এই মানে বোটগুলোর প্রাইস কীরকম পড়ে? প্রাইস হচ্ছে এগুলো পুরোটা হাতে বানানো, তো এক একটা পার্টসের এক এক রকম প্রাইস। যেমন আমি বললাম রিমোটটা হচ্ছে আমি 20,000 টাকা দাম, আমি সেকেন্ড হ্যান্ড দিচ্ছি। আমরা হচ্ছে কস্ট কাটিংয়ের জন্য অনেক কিছু কম, মানে যেমন এটা 12,000 টাকায় দিচ্ছি। এই ব্যাটারিটা এটা নতুনের দাম ধরেন হচ্ছে প্রায় 7-8 হাজার টাকা, তো আমি 4,500 টাকায় দিচ্ছি সেকেন্ড হ্যান্ড। এই মোটরটা এটা অফারে নিয়েছিলাম নর্মালি প্রায় 5 থেকে 6,000 টাকা, এটা প্রায় 2800 ওয়াটের একটা মোটর। তো এই মোটরটা আমার হচ্ছে প্রায় 3,000 বা 3,500। আপনি তো বললেন যে আপনার হচ্ছে বেঙ্গল বোট হচ্ছে বেসিক্যালি এই যে এই বোটগুলো এখন সেলিংয়ের দিকে হ্যাঁ, যাচ্ছে। বর্তমানে সেলিং করতেছি আমরা, কিন্তু আপাতত প্ল্যানিং বলতে আমাদের কাছে হচ্ছে টাকাটা হচ্ছে মেইন ইস্যু। আমরা করছি কি, এই যতজন আছে সবাই হচ্ছে মাসে 100 টাকা করে চাঁদা দিই। এই টাকাটা দিয়ে আমরা হচ্ছে বর্তমানে আমাদের প্রধান দরকার হচ্ছে স্পিড মিটার। আমাদের বোটটা কত ফাস্ট চলতেছে, কত স্পিড উঠতেছে এটা আমরা জানি না। আমরা হয়তো ওই যে গুগল ম্যাপ দিয়ে মাপি, কিন্তু ওটা এক্স্যাক্ট না। তো ওইটার কারণে টাকা তুলতেছি। এরপরে আমাদের কোনো ভিডিও নাই, সুন্দর ভিডিও নাই, এই জন্য আমরা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা, গোপ্রো বা এগুলো কিনে এরপরে এরকম করে করে আগাচ্ছি। এখন আমাদের আবার নতুন হচ্ছে ক্লাবটা খুলছে, এই জায়গায় আমরা চাচ্ছি যে আমাদের একটা ফিনান্সিয়াল জিনিসটা ঠিক থাকে। আমরা বিভিন্ন কম্পিটিশনে যাবো যেটা হচ্ছে প্রাইজ মানি থাকে, যেমন বোটেরও রেস হচ্ছে। গত 2বার আমি জিতছিলাম ইউনিভার্সিটির সাথে, ওই সময় আমি জুনিয়র হিসেবে গেছিলাম। তো ওই রেসগুলোতে যে টাকা উঠবে আমরা চাচ্ছি যে 80% নিজের আর একটা 20% বাংলাদেশে কারা কারা এই রেসগুলো অ্যারেঞ্জমেন্ট করে? বোট রেসিংটা খুব কম হয়েছে, কিন্তু বোট রেসিং একটা হয়েছিল নর্থ সাউথ গিয়ার, ওটা হচ্ছে বিটেরি, যেটা হচ্ছে প্রাইজ মানি ছিল হচ্ছে 6,000 টাকা প্রাইজ মানি ছিল, ওই জায়গাতে আবার 5,400 টাকা দিচ্ছে। তা আমাদের হচ্ছে টাকা নিয়ে প্রবলেম না, এই কারণে হচ্ছে আমরা সবাই মিলে 100 টাকা করে চাঁদা তুলতেছি পার মাস সবাই। এটা একটা সীমিত ইস্যু, একটা ধরেন স্পিড মিটার, আমাদের বোটটা স্পিড চেক করা লাগবে, ওটার দাম প্রায় 7,000 টাকা। তো সবাই মিলে যদি আমরা মাসে 1,000 টাকা উঠে, আস্তে আস্তে ধরেন টাকাটা উঠে যাবে। এরপরে ধরেন গোপ্রো বা এগুলোর জন্য আমরা টাকাটা তুলতেছি। তো বর্তমানে হচ্ছে আমরা বিভিন্ন ফেস্টের জন্য টাকা অ্যারেঞ্জ করতেছি। ওই ফেস্টগুলোতে প্রাইজ মানি আসলে আমরা চিন্তা করছি যে 80% যাবে এগুলো খরচে, আর 20% হচ্ছে ফান্ডে থাকবে, যেটা প্রাইজ মানি বা অন্যান্য কাজে হচ্ছে বা ধরেন এগুলো কেনার ক্ষেত্রে। আর ধরেন আপনি যেটা জিজ্ঞেস করছিলেন কোন জায়গা দিয়ে হচ্ছে ফেস্টগুলো নাম হয়, এইটা হচ্ছে ধরেন নর্থ সাউথের নাম হয়েছিল বোট রেসিং, যেটা হচ্ছে ফ্যাকশন অমনিভার্স, আর হচ্ছে ফ্যাকশন অমনিভার্সটা ব্র্যাকেট ছিল, ওটা ব্র্যাক আর এসে, আর এনএসইউ বিটেরই না। এই 2 জায়গায় খালি বোট রেসিং হয়েছে, বাট বোটটা অনেক ছোটো ছিল, এত পাওয়ারফুল বোট দিয়ে। আপনারা যে সংগঠনটা করেছেন এই সংগঠন থেকে কি আপনারা কি মানে কোনো রেসিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছেন বা করবেন ওদের ভবিষ্যতে? ইচ্ছা আছে, এই ভাইয়া বলছিল যে আমরা এগুলার মনোহল বলে, এগুলো দেখছেন তো একই স্পিড, তো আমরা চাইতেছি একটা রেস করতে সামনে, বাট এটা আরও পরে, মানে যখন সবার বোট। বর্তমানে আমাদের বোটগুলো হচ্ছে নদীতে চলার জন্য, এতদিন এটা ছিল না। কয়েকদিন আগে আমরা গাজীপুরে তুরাগ নদীতে চালাই আসছি, তো আস্তে আস্তে আমাদের উন্নতি হইতেছে। আপনি যদি আগে এসে থাকেন দেখবেন যে ওর বোটটা ডুবে গেছিল, ডুবার পরে আবার উঠছে। মানে আমরা এভাবে বানাই যে আমাদের বোট ডুবে গেলেও যাতে ভাইসা উঠতে পারে। বোট একবারে আমার যে এই পার্টটা পুরাটা হল, এই যে না ভাঙলে আমার বোট ডুবে গেল আবার ভাইসা উঠতে পারে। তো রেস করার সময় এগুলো খেয়াল রাখতে হয় যে আমার বোট যাতে ড্যামেজ না হয়, আর কাউরে যাতে আমি ড্যামেজ না করি। রেসের ওরকম জায়গাও নাই, এই জায়গাটা আজকে দেখে গেলাম।
আমাদের আর কি একটা মানে একটা হবির মতো, আমরা সবাই আর কি হবি হিসাবে শুরু করছিলাম, কিন্তু পরে দেখলাম যে অনেক মানুষের অনেক ছেলেপেলের আপনার এটার প্রতি আর কি অ্যাফেকশন আছে, প্লাস এটা যেহেতু রোবোটিক্সের সাথে রিলেটেড, তো এইটারা আর কি আমরা ওইভাবে প্রমোট করতে চেয়েছিলাম। প্লাস এখনকার ছেলেপেলে তো ধরেন অনেক হাবিজাবি কাজ করে, মানে উল্টাপাল্টা কাজ করে, তো ওইসবের থেকে টাকা পয়সার যেটার মধ্যে দরকার আছে, তো এটার মধ্যে আর কি টাকা পয়সার যেহেতু দরকার, তো ওইটারে টাকা পয়সারে এটার মধ্যে এনে পোলাপানের খারাপ কাজ থেকে বা হাবিজাবি কাজ থেকে যাতে আপনার মানে ভুল পথে না হ্যাঁ ভুল পথে যাতে না ভালোর পথে থাকে যাতে রোবোটিক্স হ্যাঁ যাতে সবাই হ্যাঁ আমার এই যে স্কিলের যে গ্যাদারিং যা হবে, এটা কিন্তু আসলে সবাই মিলে যখন হয় দেখা যায় যে আমাদের মধ্যে বিভিন্ন পেশার ছেলেপেলে আছে, যেমন ও হচ্ছে ইলেকট্রিশিয়ান, ও হচ্ছে এখন ভার্সিটিতে ভর্তি হয়েছে, ও হচ্ছে এখন নিউটন, ঠিক আছে। রাশেদ ভাই হচ্ছে চাকরিজীবী, ওনার 2 বাচ্চা আছে, ওনার 2 বাচ্চা নিয়ে উনি বোর্ড চালাবে ইনশাল্লাহ, এখন বড় বাচ্চা চালায়, তো বিভিন্ন ধরনের মানুষ আছে আমাদের মধ্যে। তো আমরা যেটা ছিলাম ওই যে একজন আসছে যে বাচ্চা নিয়ে আসছে, হ্যাঁ এরকমের আর কি ভাই, আমাদের আর কি বিভিন্ন জায়গায় চালানোর প্ল্যানটা হচ্ছে এরকমের, যাতে আমরা মানুষের আর কি এই হবিটার প্রতি আগ্রহী করতে আজকে পারি। আমরা আসলাম, আপনি আমাদের দেখবেন, তো এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আচ্ছা, আমি দুটো কথা বলি। বিষয়টা হলো আমাদের বর্তমানে যে সময়গুলো যেভাবে কাটতেছে, বিশেষ করে টিম যারা আরও বিভিন্ন লেভেলের বয়সে মোবাইলই তাদের সময়গুলো আসলে চলে যাচ্ছে। এই জন্য একটা প্রোডাক্টিভ একটা ব্যাপার হলো, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হলো, একটা হবি হলো, সময়টা ভালো কাটলো আর কি। যেমন এগুলো হবিতে যেমন চায়না কিংবা অন্যান্য দেশ আছে, সেগুলো ওদের বাচ্চার বয়স যখন 2 বছর 4 বছর হয়, তখন থেকে ওদের ক্রিয়েটিভিটি থেকে ওদের মানে বাবা মা চায় ওদিকে আগায় দিতে। আমাদের যে হবিটা কিন্তু খুব ছোট আকারে, আমাদের বড় ভাই আছেন, আমরা চাই যে হবিটা ধীরে ধীরে সবার মধ্যে ছড়াই দিতে, এবং এইটাই এমন একটা কাজ করে, যেমন আমরা অনেক সময় বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ডিপ্রেশনে থাকে অনেক সময়, কিন্তু হবিতে ঢোকার পর থেকে বাইরে যখন থাকি তখন এইটা নিয়ে আমি মানে কাজ বাজ করি, ভালো লাগে অনেক, যে বাড়তি টেনশন আমার কিচ্ছু থাকে না, যখন কাজ করি তখন মনে হয় আমি একদম ফ্রি রিল্যাক্স। এইটার ভেতরে যারা ঢুকছে তারাই জানতে পারবে এটার ভেতরে কি আছে, যারা ঢোকে না তারা বুঝবে না বিষয়টা আসলে কি, মানে জিনিসটা একবার ঢুকলে আর বের হওয়া যায় না। ঢোকেন একবারে, মন মানসিকতা সবসময় মানে মাথার ব্রেন একদম ক্লিন, এবং ক্রিয়েটিভিটি আইডিয়াতে মাথার ভিতরে ঢোকে, নতুন নতুন জিনিস শেখা যায়। আমি একটা জানি না, প্রথমে কিন্তু এই লেভেলে আমরা কেউ আসি নাই, শুরু করছি ধীরে ধীরে আপডেট করতে এত যাবে। ইনশাল্লাহ সবার দোয়া পেলে কিংবা আপনার সাপোর্ট পেলে, সবার সাপোর্ট পেলে আমাদের আরো আগায় নিতে পারবো। কোনো সরকারি লাগবে না আমাদের, সরকারি না, মানে সবাই যদি আমাদের জন্য দোয়া করে আমরা ধীরে ধীরে আগে যাবো। আমরা সবাই স্টুডেন্ট, তারপরে বিভিন্ন পেশার আছি, কেউ পড়াশোনা করতেছে, কেউ কর্মজীবীতে চলে গেছে, তারপরে হবিতে আমরা আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কম বেশি অনেকেরই আছে।